الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدق الله العظيم. محترم সভাপতি, আমারই প্রিয় গোলাম সরওয়ার সাঈদী আকরামাহুল্লাহ, হাজারাত উলামা, সম্মানিত সুধী, সমবেত ব্রাদারান মিল্লাত, তরুণ কিশোর আমাদের ছেলেরা, পর্দার আড়ালে সমন্বিত আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরগুজার হচ্ছি যে তিনি প্রতিবারের মতো আড়াইবারই এই দরবারের আয়োজিত বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আপনাদের সাথে আজকের সুন্দর সন্ধ্যায়, রাতের কিছুটা গভীরে মিলিত হবার তৌফিক দিলেন। সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাত শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, ولك الحمد بالإسلام، ولك الحمد بما خلقتنا ورزقتنا وهديتنا وأنقذتنا وفرجت عنا. لك الحمد إذا رضيت، لك الحمد حتى ترضى. الله جل شانه الحمد ثناء قريب بوجه من لم يشكر الناس لم يشكر الله. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে কেরামি যে যারা মানুষের প্রতি কৃতজ্ঞ থাকে না, তারা আল্লাহর প্রতি শুকরগুজার হয় না। সেই জন্য আমি শুকরিয়া জানাবো জলসা কর্তৃপক্ষের, যারা আমাকে দাওয়াত দিয়েছেন, আয়োজন করেছেন। আপনাদের শুকরিয়া জানাবো যে আপনারা বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। আমি আপনাদের খিদমতে কোরআনে কারিমের একটি আয়াতে কারিমা যা আমরা ডেইলি দোয়া হিসাবে পড়ি করি,
এটা এমন কেউ নেই যে এটা জানে না। তো আজকে এই দোয়াটার শিক্ষা, তার অর্থ, শিক্ষা এবং দর্শন, এটা নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ। প্রথমত আমরা তরজমা করে নিই। রব্বানা, আয় আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, এই দুনিয়াতে হাসানা দান করেন, এই দুনিয়া সুন্দর করেন। ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আর আখিরাতও সুন্দর করেন, আর আমাদেরকে আগুনের শাস্তি থেকে রেহাই দেন। আমিন। আমরা এখন কোথায় আছি? আখিরাতে না দুনিয়াতে? দুনিয়াতে। এর পরবর্তী স্টেজ আমাদের কি? আখিরাত। আখিরাত শব্দের অর্থ হলো পরে, দুনিয়ার পরে আসছে, এই জন্য আখিরাত। আর দুনিয়া এই জন্য দানা ইয়েদনু, নিকটবর্তী, সবচেয়ে নিকটবর্তী আমরা দুনিয়াতে আছি, এই জন্য এটা দুনিয়া ইসমে তাবজিল সিগা, দানা ইয়েদনু। আরেকটি অর্থ আছে, সেটি দানিয়ুন, অর্থ হলো আদনা, একবারে নিকৃষ্ট। নিকৃষ্ট এই জন্য যে আখিরাত হলো ওয়াইনাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতই হলো জীবন। জীবনটা কোথায়? আখিরাতে। আর দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। অল্প কিছুদিনের জন্য পৃথিবীতে এসেছি। কোত্থেকে এসেছি আমরা? আপনারা বলতে পারবেন আমরা কোত্থেকে এসেছি? আমরা আসলে এলিয়ন বলি, ইংরেজিতে বলি এলিয়ন। এলিয়ন মানে ভিন গ্রহের অধিবাসী। আমরা এই গ্রহের না, ভিন গ্রহের। সেই গ্রহটার নাম হলো জান্নাত। সেই গ্রহটার নাম কি? আমাদের বাবা মা কোথায় ছিলেন? জান্নাতে। কাজে আমাদের বাড়ি এটা নয়, আমাদের বাড়ি ছিল ওখানে। ওখান থেকে দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক নিয়ে এসছেন। এখন আবার কোথায় যেতে হবে? আবার জান্নাতে যেতে হবে। মনে আছে না ভুলে গেছি? মনে আছে নাকি ভুলে গেছি? মনে নাই, এই জন্য জোরে বলে না। মনে নেই, মনে তো না থাকারই কথা। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। আল্লাহ কি ভুলে যান? আমা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব ভুল করেন না। ভুল কারা করে? আমরা করি। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি যে আমরা ভুলের উপরে যাতে না থাকি, সেই জন্য আমাদেরকে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিলেন। কি করে দিলেন? স্মরণ করিয়ে দিলেন। কি দিয়া? এই যে আমার হাতে দেখেন, এটার নাম কি? কোরআনের অপর নাম যিকির। কোরআনের অপর নাম কি? যিকির। যিকির করেন না আপনারা? যিকির। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি যিকির নাজিল করেছি,
এর সংরক্ষণ আমি করব। তো জিকির শব্দের অর্থ কি? স্মরণ। জিকির শব্দের অর্থ কি? স্মরণ। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি, আর আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, নাফরমানি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইবনে আদম, ও আদম সন্তান, ইদা মা যাকারতানি শাকারতানি, আমার জিকির করলি তো শুকর করলি, ওয়া ইদা মা নাসিতানি কাফারতানি, আর যখন আমাকে ভুলে গেলি কুফর করলি। জিকির করলি তো কি করলি? শুকর করলি, আর ভুলে গেলি তো কুফর করলি। সেই জন্য আল্লাহ পাক বলেন ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত, তুমি যখনই ভুলে যাও তখনই তোমার রবকে স্মরণ করো, যখনই ভুলে যাও। তো মানুষ যে ভুলে যাবে এটা আল্লাহ পাক জানেন না? জানেন না? কেন জানেন? মানুষ বানিয়েছেন কে? আল্লাহ পাক। মানুষ কতখানি মনে রাখতে পারবে এটা আল্লাহ পাক জানেন না? জানেন না? যে বেটায় মোবাইল বানিয়েছে, মোবাইলের মধ্যে সিম থাকে, এই সিমের ধারণ ক্ষমতা কতখানি, কতগুলি নাম্বার সেভ করা যাবে, কতক্ষণ সিম মনে রাখতে পারবে, এটা কোম্পানি জানে না? জানে না? কারণ কোম্পানি, এই সিমটা কে বানিয়েছে? কোম্পানি। তো আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, আমাদের স্মৃতিপটও তিনি বানিয়েছেন। অতএব আমরা কতখানি মনে রাখতে পারবো না পারবো না এটা কে জানেন? সেই জন্য আল্লাহ পাক আমাদের এই স্মৃতিপটের উপরে ছেড়ে দেন নাই, বরং তিনি মেহেরবানি করলেন, জিকির নাজিল করলেন। কি নাজিল করলেন? জিকির। আবার বলি, জিকির মানে কি? স্মরণ। জিকির মানে স্মরণ। আল্লাহ পাকের সঙ্গে আমরা কথা বলেছিলাম সবাই, আমরা সবাই কলিমুল্লাহ। আমরা সবাই কি কলিমুল্লাহ? খালি মূসা আলাইহিস সালাম কলিমুল্লাহ, আপনারা সবাই কলিমুল্লাহ। আপনি বলবেন এটা কেমন করে? এই জন্য যে আল্লাহ পাক আপনাদেরকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলল হ্যাঁ আপনি আমাদের রব। এই কথাটা কার সঙ্গে হয়েছে? আল্লাহর সাথে। তো যে আল্লাহর সঙ্গে কথা বলে সেই তো কালিমুল্লাহ, সেই কি? এখন কেউ এই কলিমুল্লাহর মর্যাদা রক্ষা করে আর কেউ রক্ষা করে না। তা আল্লাহ পাক বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলল হ্যাঁ আপনি আমাদের রব। শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন, সাক্ষী হয়ে গেলাম, আমিও হলাম, তোমরা হলে, সবাই মিলে সাক্ষী হয়ে গেলাম যে কিয়ামতের দিন যখন ধরা খাবে, আমার সামনে হাজির হবে, তখন না এই কথা বলো ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমাদের এগুলির কোনো খবর ছিল না। এরকম কথা বলছি আপনার সঙ্গে, এটা আমাদের মনে নাই, দুনিয়াতে খবর ছিল না। আও তাকুলু, অথবা এই কথা না বলো ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আর না এই কথা বলো
যে আমাদের বাপ দাদারা শিরক করছিল, আপনাকে ভুলে গিয়েছিল, এখন আমরা তাদের অধস্তন সন্তান, তারা ভুল করার কারণে আমরাও ভুল করেছি, এই জন্য আমাদের বাপ দাদারা ভুল করার কারণে সেই ভুলের শাস্তি কি আমাদেরকে দেবেন? কথা কি বুঝে আসে না? বুঝে আসে না? বুঝে আসে? কার কার বুঝে আসে দেখি একটু হাত বলি। রাত নামা বুঝে আসলো তুলে, না বুঝে আসলো তুলে, নাকি জিজ্ঞেস করলে বেশি কয় না, হাত তোলার মধ্যে সবাই। আচ্ছা, খের তো বলে যে বাপ দাদারা ভুল করেছিলেন, সেই জন্য কি আমাদেরকে শাস্তি দিবেন? আল্লাহ বলেন এই কথা বললে সেদিন চলবে না। এখন বলুন, যে পৃথিবীতে এসে আমরা ভুলে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুলে থাকার উপরে ছেড়ে দিলেন না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। নিজে স্মরণ করিয়ে দিলেন। কি করিয়ে দিলেন? কি নাজিল করলেন? স্মরণ। আবার বলেন, এখন কোরআন বলেন না, কি নাজিল করলেন? এটার নামই স্মরণ। কারণ মানুষ ভুলে যাবে, সেই জন্য মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন, নাজিল করে দিলেন স্মরণ। আচ্ছা, এই স্মরণ করানোর জন্য দুটা ব্যবস্থা নিলেন। কটা ব্যবস্থা নিলেন? দুটো। একটা হলো স্মরণ, আর একটা হলো স্মারক, রিমাইন্ডার। সেটা কি? ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল তুমি হলে মুযাক্কির, তুমি স্মরণ করিয়ে দেবে। কি দিয়ে স্মরণ করিয়ে দিবে? ফাযাক্কির বিল কোরআন, এই কোরআন দিয়ে স্মরণ করিয়ে দিবে, কারণ কোরআনের নাম জিকির। কত পরিষ্কার হচ্ছে? কি দিয়ে স্মরণ করাবে? কোরআন দিয়ে স্মরণ করাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরও মনে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ছিল? কখন মনে ছিল না? নবুয়ত পেলেন কত বছর বয়সে? 40-এর আগে মনে ছিল? মনে ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করিয়ে দিলেন কে? আল্লাহ পাক বলেন, আমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। সূরা সূরাতে দেখুন, হে রাসূল তুমি জানতে না কিতাব কাকে বলে, কোরআন কাকে বলে, জিকির কাকে বলে, তুমি জানতে না। ওয়ালাল ঈমান, ঈমানের কথাও তুমি বলতে না। ঈমানের বিপরীত তিনি কাজ করেন নাই, কিন্তু ঈমানের কথাও তিনি বলতে পারেন নাই। কখন? যখন ভুলেছিলেন। সেই ভুলটা 40 বছর পর্যন্ত এটা মনে ছিল না। কথা কি বুঝে আসছে? কে মনে করে দিলেন? আল্লাহ পাক। কি নাজিল করলেন তার উপরে? কোরআন। আমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। অতএব আল্লাহ পাক নবীকে স্মরণ করিয়ে দিলেন, আবার নবীকে ব্যবহার করলেন আমাদেরকে স্মরণ করানোর জন্য। এখন কি ভুলে যাওয়ার আর কোনো সুযোগ আছে? এখন যদি কেউ বলে যে আমি তো ভুলে গেছি, এই কথা বললে চলবে না। কারণ স্মরণ করিয়ে দেওয়ার যা ব্যবস্থা নেয়ার তারই ব্যবস্থা তিনি নিয়েছেন। এটা তার দয়া, এটা তার কি ছিল? দয়া। সেই জন্য তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, তিনি যে রহমান। রহমান মানে যার দয়া মায়ার কোনো শেষ নেই। আর রহমান আল্লামাল কোরআন, তিনি যে অসীম অশেষ দয়ার মালিক, তার প্রমাণ কি? তিনি কি শিখালেন?
কোরআন শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। এটা তার দয়া হলো। কি হলো? দয়া। তিনি মায়া করে কোরআন নাজিল করলেন এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিলেন। কারে করলেন? কারে? খালাকাল ইনসান, তৈরি করলেন মানুষ, তৈরি করলেন মানুষ। আল্লামাহুল বায়ান, আর তাকে শিক্ষা দিলেন বায়ান। কি শিক্ষা দিলেন? এখন কি হচ্ছে? এখন কি হচ্ছে? বায়ান হচ্ছে। কিসের বায়ান হচ্ছে? কিসের বায়ান? হাদা বায়ানুল লিন্নাস, এটা হলো মানব জাতির জন্য বায়ান। কিন্তু এটা দিয়ে বায়ান করতে হয়। লিতুবাইয়িনা লিন্নাস, তুমি মানব জাতির জন্য বায়ান করে দিবে। অতএব আল্লাহ পাক কোরআন শিক্ষা দিলেন আগে, মানুষ সৃষ্টি করলেন পরে। এটা কেমন কথা? খালাকাল ইনসান পরে, আল্লামাল কোরআন আগে। এটা কেমন হলো? এটি তরিকা। কারণ সিলেবাস কারিকুলাম আগে, সিলেবাস আগে, ছাত্র পড়ে, ছাত্র আনছেন পড়ে, আগে তার সিলেবাস কারিকুলাম আগে ঠিক করছেন। এটা যেমন জ্ঞানের দিক থেকে, স্পিরিচুয়াল দিক থেকে, নৈতিক দিক থেকে, ঠিক বৈষয়িক দিক থেকেও তাই। বলে কেমনে? মায়ের পেটে যে শিশু আসে, শিশু আসার পরে তার খাদ্য আল্লাহ বানান না খাদ্যটা আগে বানান, শিশুটা পরে আনেন? এটা অনেকে জানে না। এই যে শিশু, একটা মেয়ে লোকের বয়স 14, 15, 16 হলেই তার শরীর থেকে প্রত্যেক মাসে রক্ত বের হয়ে যায়। এটাকে পিরিয়ড বলে। এই পিরিয়ডকালীন তার ব্লাড, এই ব্লাডটা কেন? এই মায়ের পেটে সন্তান আসবে, আসার আগেই তার জন্য খাদ্য আল্লাহ পাক তার মায়ের পেটে সৃষ্টি করেছে। কিন্তু এখনো ভোক্তা আসে নাই, এই শিশু এখনো আসে নাই। সেই জন্য প্রত্যেক মাসে অতিরিক্ত ব্লাডটা কি হয়? বাইরে চলে। যেই মুহূর্তে শিশুটা আসলো, ওই মুহূর্তেই কি হলো? দরজাটা বন্ধ হয়ে গেল, আর বাইরে রক্ত যায় না ভিতরের দিকে। কেন? এখন ভোক্তা আসছে, যিনি ভোগ করবেন তিনি কিন্তু এখন আসছেন। তাহলে যাকে সৃষ্টি করবেন তার খাদ্য আগে সৃষ্টি করছেন, আর তাকে বানিয়েছেন পরে। ঠিক না বেটি? 10 মাস পরে এই শিশু দুনিয়াতে আসে। আসলে পরে তার যে সাপ্লাই লাইন বুঝুন তো, তাকে যে সরবরাহ লাইন ছিল, যে ব্লাড দেওয়া হতো তার নাভি মূলে, যেই দুনিয়াতে আসলো মেটালিক ব্লেড দিয়ে এটাকে কেটে দেওয়া হলো, বিচ্ছিন্ন করা হলো। মানে ধাতব পদার্থ ব্লেড দিয়ে কি করলো? কেটে দিল। এখন সরবরাহ লাইন বন্ধ হয়ে গেছে। সর্বনাশ! এই বাচ্চা কি খাবে? কি খাবে? তো আল্লাহ, মূর্খ তুমি খেয়াল করো না, পিছনে এই শিশু মায়ের পেটে আসার আগে মায়ের পেটের মধ্যে তার খাদ্য ব্লাড আমি আগে সৃষ্টি করেছি, শিশুকে আনছি পরে। এখন দুনিয়াতে শিশু আসছে, এই নিয়মে এই শিশুর খাদ্য দুনিয়াতে আগেই আমি জমা করে দিয়েছি, তারপরে শিশুকে আনছি। কোন জায়গায়? মায়ের সিনার মধ্যে। এই দুধ কি শিশু আসার পরে দুধ সৃষ্টি করেন না শিশু আসার আগেই বানান? আগেই বানান। আগে কয় লাইনে আসতো? 1 লাইনে। এইবার দুনিয়াতে আসার পরে লাইন কয়টা? ডবল। কয়টা হলো? ডবল লাইন। 2টা লাইন চালু করে দিলেন। সুবহানাল্লাহ। তুমি চিন্তায় পড়ছো কি খাবে? আমি 1টা লাইন কাটছি, 2টা লাইন চালু করার পরই একটা কাটছি, কেটে চালু করি নাই। আগে 2টা রেডি করছি, পরে একটা কাটছি। পরিষ্কার? ওয়াল ওয়ালিদাতু
ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাহ। দুগ্ধবতী মায়েরা তাদের পোষ্য সন্তানকে দুধ পান করাবে 2 বছর। ওই বাবার ইচ্ছা অনুযায়ী, যে বাবা চায় তার সন্তানকে পুরো মেয়াদে কি করবে? পূর্ণ মেয়াদে দুধ পান করাবে। তাহলে ক বছর পান করাবে? কয় বছর? 2 বছর। যেই 2 বছর শেষ হলো, আবার লাইন 2টা কাটা গেল। কি দিয়ে কাটলেন আল্লাহ? 1 নম্বর কাটলেন ব্লেড দিয়া, এইবার 2 লাইন বন্ধ করে দিলেন শরীয়ত দিয়া। কি দিয়া? শরীয়তের ব্লেড দিয়ে কেটে দিলেন। হারাম। হায় হায়, 2টা লাইনে পাইতো ছেলে, এখন কি খাবে? হারাম হয়ে গেল। বলে নাদান, তুমি পিছন থেকে হিসাব করো না। এই মায়ের পেটে শিশু আসার আগে তার খাদ্য আমি ব্যবস্থা করলাম, আবার এই মায়ের পেট থেকে দুনিয়াতে আসার আগে ডবল লাইন চালু করে দিলাম। মায়ের পেটে 1 লাইন, মায়ের পেটের বাইরে কয় লাইন? 2 বছর 2 লাইন। এখন 2 লাইন বন্ধ করলাম, হিসাবে কয়টা লাইন চালু করার কথা? আপনারা সামনে কথা বলেন না কেন? কয়টা? 4টা। ভালো। পিছনের হিসাবে 4টা লাইন চালু করার কথা। আল্লাহ পাক বলেন যে আমি 4টেই তো চালু করলাম। আপনারা বুঝেন নাই বলে সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। বুঝে নেন, তারপরে বলেন কেমনে? পান করার মানুষের 2টা পানীয় হলো 2টা, একটা পানি, একটা দুধ। ছাগলের দুধ, গরুর দুধ, মহিষের দুধ, এই দুধ হলো একটা। আর ডাবের পানি, এই পানি, আখের পানি, পুকুরের পানি, পানি হলো একটা, আর দুধ হলো। তো পান করার কটা হলো? 2টা। আর খাদ্য 2টা। কি কি? একটা আমিষ, একটা নিরামিষ। কটা হলো? খাদ্য কয় প্রকার হলো? 2 আমিষ আর নিরামিষ। আর পান করার 2টা, একটা দুধ, একটা পানি। তো কয় প্রকার হলো? একটা কাটা গেল, ডবল চালু হলো, ডবল বন্ধ হলো, আবার ডবল 4টা চালু হলো। এই 4টা খাওয়ার সময় শিশু এবার বড় হয়েছে, এখন আর শিশু না, এখন বুঝে। আল্লাহ পাক তাকে অ্যাড্রেস করেন, খেতাব করেন। আগে খেতাব করতে পারেন নাই কেন? শিশু এ তো বুঝবে না, মা বাপের উপর দিয়ে চালিয়ে দিছে। মায়েরা দুধ পান করাবে, অমুক করবে, তমুক করবে। এবার সরাসরি শিশুকে বলে, কি বলে? শিশু না, এখন তরুণ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি 4 লাইন খাইয়া যদি শুকর করবে তাহলে বাড়িয়ে দিব। কি করব? বাড়িয়ে দিব। বাড়িয়ে দিব বলে কদ্দুর বাড়াবেন? খলে মূর্খ, পিছন থেকে হিসাব কর। নাদান, পিছন থেকে হিসাব কর। 1 লাইন গেল, 2 লাইন আসলো, 2 লাইন গেল, 4 লাইন আসলো। 4 লাইন পাওয়ার পরে যদি শুকুর করবি, আমার ইবাদত বন্দি করবি, আমার জিকির শুকুর করবি, আমার নাফরমানি করবি না, আমার দিন মোতাবেক চলবি, তাহলে তোর জন্য 8টা জান্নাত বানিয়ে রাখছি। 8টা জান্নাত। জান্নাত কয়টা? তো 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে কি 8টার সঙ্গে দেখা করতে হবে না? হবে না? নাকি এই কথা বলতে হবে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়েছি ভালো? কথা কি এটা? এই গান করতে হবে? মরিতে চাই না, মরতে চান না। 2 সাহেব বাজারে হাঁটতেছেন, 2 জন। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, সাহেব আপনি কি করেন? কয় আমি জাহাজের ক্যাপ্টেন। আচ্ছা, আপনি ক্যাপ্টেন? আপনার আব্বা কি করতেন? ক্যাপ্টেন ছিলেন। দাদা ক্যাপ্টেনই ছিলেন। ওনারা আছেন? নাই, মারা গেছেন। কোথায়? জাহাজে মারা গেছেন।
জাহাজ চালাইতে চালাইতে তুফান তাফান ডুবে মরছে। কে কে মরছে? দাদাও মরছে, বাবাও মরছে। ওই লোক কয় আপনার ডর করে না, আপনার ভয় করে না, এখনো আপনি জাহাজে খেটেন, জাহাজ ছাড়লেন না আপনি? সাহেব আপনি কি করেন? আমি একটু কৃষি কাজ করি, বাড়িতেই থাকি। আপনার আব্বা কৃষি কাজ করতেন, দাদা কৃষি কাজই করতেন। তারা আছেন? নাই। কি হয়েছে? মারা গেছেন। কোথায় মারা গেছেন? বাড়িতে। আপনি এখনো বাড়ি ছাড়লেন না? আপনাদের একটু ডর করে না? আমাকে বলেন আমি জাহাজ ছাড়লাম না, আর আপনি বাড়ি ছাড়লেন না কেন? পানিতে ডুবে মরছে আমার বাবা দাদা, আর মাটির মধ্যে ঢুকছে আপনার বাবা আর দাদা। কিবার তাখত মুরদান চেবার রয়ে খাও, সিংহাসনে থাকো আর তুমি ধুলামলিন হয়ে রাস্তার কিনারে হাত পাতো, দুইজনই কোথায় ঢুকতে হবে? সুতরাং মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এই গান গাওয়ার কোনো মানি আছে? তিনি এখন কোথায়? যিনি গান গাইছিলেন কোথায়? বলেন তিনি কোথায়? চলে গেছেন। তো অনর্থক গান গাইল না? ও কেমন করে? তিনি এমন গান গাইলেন, তিনি কি জানতেন না যে তাকে মরতেই হবে? তিনি জানতেন না? তাহলে তিনি গান গাইলেন কেন? এটার নাম হলো মূর্খতা, নাদানি। কি বুঝে আসছে? এইখানে কেউ থাকার জন্য আসে নাই, যেই আসে সেই মরে। বাবা খেতে যাচ্ছেন, শিশু পিছন দিয়ে বাবা বাবা দৌড় দেয়, বাবার দিকে বাবা খেয়াল করে নাই। হঠাৎ করে আইলের সঙ্গে, আইল না লাইল কি বলে এখানে, লাইল, লাইলের সঙ্গে ধাক্কা খেয়ে শিশু পড়ে গেছে। এবার হাউমাউ করে চিৎকার করছে, বাবা ফিরে দেখে শিশু হাউমাউ করে কাঁদছে, কোলে নিছে, নিয়ে কয় তুমি এখানে মরতে আইছো? কারে কয়? বাবা কাকে বলে? শিশুকে বলে মরতে আইসাস। শিশু যদি পারতো তাহলে বাবার কি কইতো, আপনি কি বাঁচতে আসছেন? আপনিও তো মরতেই আসছেন। এটা হলো খ্যাত। এটার নাম কি? খ্যাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খ্যাত। এই ক্ষেতে শিশু আছে, বড় আছে, ছোট আছে, কবি আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, সবাই এখানে আসে। যেই আসে সেই মরে, যেই আসে সেই মরে। আল্লাহ। এখন সঠিক দোয়া, সুন্দর দোয়া কারা করে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, আমাদের দুনিয়াও সুন্দর করেন, আখিরাতও সুন্দর করেন। যে কৃষক তার খেতে কাজ করে, তার ক্ষেত যদি সুন্দর না হয়, তার বাড়ি কি সুন্দর হতে পারে? ক্ষেত সুন্দর হয় কিসের দ্বারা? ফসলের দ্বারা। কিসের দ্বারা? ফসলের দ্বারা। যদি ফসল ভালো ফলে তাহলে ক্ষেত সুন্দর, আর ক্ষেত সুন্দর হবে তো বাড়িও সুন্দর হবে। কারণ এই ক্ষেতের ফসল ভোগ করবে কোথায়? আবার বলেন কোথায়? বাড়িতে। এখন প্রশ্ন হলো, এই দুনিয়াটাই যদি ক্ষেত হয় তো বাড়িটা কই? ও মাশাআল্লাহ, একটু না আগে আপনিই কইলেন, আবার জিজ্ঞেস করেন বাড়িটা কোথায়? জান্নাতে। তো জান্নাতে গিয়ে আপনি সুন্দর জীবন যাপন করবেন। এই দুনিয়াও সুন্দর দরকার, কারণ ক্ষেত সুন্দর না হলে বাড়ি সুন্দর হতে পারে না। মানে ক্ষেত সুন্দর কিসের দ্বারা হবে? अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমলের দ্বারা জীবন বিল্ড হয়, তৈরি হয়, দুনিয়া হয়, আখিরাত হয়, জান্নাত হয়, জাহান্নাম হয়। কিসের দ্বারা? আমলের দ্বারা।
ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी, এটা মাটির তৈরি, তার নেচারের দিক থেকে নুরিও না নারীও না, আসল হলো তার আমল। আসল কি? তার আমল। অতএব আমলের দ্বারা, কারণ এখানে বসে বসে আমল, কৃষক যখন খেতে কাজ করে তার লক্ষ্য কি খেত না বাড়ি? কথা বলেন না। তার লক্ষ্য কি? খেতে কাজ করে ক্ষেতের জন্য না বাড়ির জন্য? বাড়ির জন্য। তাহলে মোমেন যখন দুনিয়াতে কাজ করে দুনিয়ার জন্য করে না জান্নাতের জন্য করে? আখিরাতের জন্য করে। আখিরাতের জন্য করে। তাহলে খেতে ক্ষুধা লাগলে খায় না? খায় না। কি দিয়ে খায়? অনেক সময় দেখা যায় পোড়া মরিচ, পান্তা ভাত, শুটকির ভর্তা, ঠিক না বেশি? এগুলি খায় আর আলহামদুলিল্লাহ বলে। কেন? সে জানে এটা আসল খাবার নয়। আসল খাবারটা ফসল হবে, ফসল কেটে বাড়িতে নিবে, তারপরে পোলাও, বিরিয়ানি, কোফতা, কালিয়া, মেহমান, বিয়াই, পুত্রা, বিয়ে দিব, খাট পালং বানাবো, কত কিছু করবে। এইগুলি বাড়িতে গিয়া এইখানে এই ভর্তা, মরিচের পোড়া, কি মরিচ পোড়া আর ভর্তাই আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক? অনুরূপ ভাবে মোমেনের গোটা জিন্দেগি পৃথিবীতে এটা হলো খামারের জিন্দেগি। এটা কিসের জিন্দেগি? খামার মানে ক্ষেতের জিন্দেগি। ফসল এখানে করবে, ভোগ করবে কোথায়? হ্যাঁ, এখানে ভোগ করবে না। ভোগ করবে না? করবে না। কৃষক খেতে ভোগ করে নাই? করছে। কাজে আপনারা এখানে ভোগ করবেন। তবে জান্নাতের খাবার যখন পাইবেন জান্নাতে গিয়া, তখন কই আল্লাহ তো মরিচের ভর্তাও না, দুনিয়াতে যা খাইছি এটা কি না মরিচের ভর্তার সমানও না। যখন জান্নাতের খাবারটা আপনি পাবেন তখন মনে হবে আল্লাহ এগুলি তো পান্তা ভাতও না। বলে এখানে একজনের বাড়ি আছে আমেরিকা, এক বাড়িতে উঠছি ছাদের উপরে, উপরের তলা 104 তলা বাড়ি, 4 না 10 তলা ভুলে গেছি, এম্পায়ার স্টেট বিল্ডিং। এটা নিউ ইয়র্কে। আমার ছাত্ররা নিয়ে গেছে, আমার ছাত্র সারা দুনিয়াতে ছড়ানো। তো কয় যে হুজুর আপনারা একটু ওই বাড়িটা দেখাই, চলো। তো বাড়িতে উঠে নিয়ে গেছে। উঠার পরে নিচের দিকে চেয়ে দেখি আল্লাহ এই ম্যাগগুলি চলতেছে অনেক নিচে, ম্যাগ, আমি অনেক উপরে, ম্যাগের উপরে। বুঝে আসছে তো বাড়িটা কত উঁচু না? আচ্ছা, আপনারা যে খেতে যখন থাকেন কাজ করেন, অনেক সময় ডাল, খেসারির ডাল, মসুর ডাল পাহারা দেওয়ার জন্য কি করেন? ঘর বানান না? এই ঘরের কি করেন আপনারা? ক্ষেতের মধ্যে যে ঘরটা বানান, এই ঘরটা কি ঘর? আমাদের ভোলায় কয় টং। টং বানাইছে নাকি সং, বুড়ি চং, কোনটা? টং। এই টং এর মধ্যে উপরে কৃষক থাকে, নিচে গরু ছাগল থাকে। এই 3-4 মাসের জন্য 4 মাস করে ধান টান লিয়ে বাড়ির দিকে যায়। অনুরূপ ভাবে এই 104 তলা বিল্ডিং এ উঠার পরে আমার মনে হয়েছে জান্নাতে গেলে 104 তলা বিল্ডিংটা কোন টং? এটা কি? এটা ক্ষেতের টং। ওই জানফি জান্নাতিন আলিয়া, সে জান্নাত এত উঁচু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আমার সঙ্গে ওই জান্নাতের দিকে রওনা দাও, যে জান্নাত তার প্রশস্ততা, বিরাটত্বের দিক থেকে আসমান জমিন মিলিয়ে যত বড়, এত বড় ভাস্ট, এত বড় বিরাট জান্নাত দেয়া ইন্ডিভিজুয়ালি এক একজনকে দেয়া। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারেন কত বড় জান্নাত, কত বড় জান্নাত। এটা বদরের যুদ্ধের আগের ঘটনা, আমি পুরো কথা বলছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, এক সাহাবী তিনি খেজুর খাচ্ছিলেন, তার নাম হলো উমাইর ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ। উমাইর, ছোট্ট ওমর, মা বাপে আদর করে আমার খোকা কই না, বড় হইলো তো খোকাই ডাকি। তো উমাইর তিনি খেজুর খাচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনছিলেন। তিনি নিজে আস্তে আস্তে বললেন, বাহ বাহ,
জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। এত বড় একটা জান্নাত পাওয়া যাবে, যে জান্নাত আসমান জমিন মিলিয়ে যত বড়, এত বড় একটা জান্নাত দেওয়া হবে। একটা বাগান বাড়ি, কি বাড়ি? বাগান বাড়ি, বনানী ঘেরা, সবুজ ঘেরা, নয়নাবিরাম অট্টালিকা, এত বড় জান্নাত দেওয়া হবে। আল্লাহর কসম, লাউ কুনতু হাইয়ান, যদি আমি জীবিত থাকি, বেঁচে থাকি, হাত্তা আকুলাহুন্না, আমার শেষ খেজুর, আমার হাতের মধ্যে যে কয়টা খেজুর আছে, শেষ খেজুরটি খাওয়া পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, এটা বড় লম্বা হায়াত হয়ে যাচ্ছে, এত বড় জান্নাতে প্রবেশ বড় দেরি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। হায়াত কি হয়ে যেতেছে? কোন হায়াত? দুনিয়ার হায়াত। খেজুর নালে 4টা 5টা খেজুর ছিল, মদিনার খেজুর তো বড় সাইজ, একটু কি হয়, কিং সাইজ। সুতরাং 1টা 2টা খাইতেছেন, শেষ খেজুরটি খাবেন কবে? এরপরে জান্নাতে যাবেন, সহ্য হয় না তা। তিনি বললেন, তো আচ্ছা খেজুর যখন খাবই, তাহলে ফিহিমা নাখলু আর রুম্মান, আছে ওখানে খেজুর, খেজুর বাগান। কোন জায়গায়? জান্নাতের মধ্যে। ওখানে গিয়ে খাবো। এখানে কয়টা খেজুর খেয়ে লাভ কি? মারবো তো গন্ডার, লুটবো তো ভান্ডার। অতএব ওই জান্নাতে গিয়েই খাবো, যা করে আল্লাহ। ফারামা বিহিন্ন ওমায়, এই কথা বলে খেজুরের এই কয়টা খেজুরকে দূরে নিক্ষেপ করলেন। তুই আমারে জান্নাতে যেতে বাধা দিচ্ছিস, দেরি করতে আমাকে, আমার তো দেরি সহ্য হয় না। ফাওয়াসাব, হাদিস শব্দ হলো ফাওয়াসাব। সিংহ যখন, ব্যাঘ্র যখন তার শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে, আরবিতে বলে ওয়াসাব, ঝাঁপিয়ে পড়েছে। উনিও ফাওয়াসাব, যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়লেন। এরপরে অনেককে জাহান্নামে পাঠাইলেন, নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। যুদ্ধ শেষে যখন তার লাশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখা হলো, পাশে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, চিনেন এই লোকটিকে? এর নাম হলো উমাইর। এ আপনার বক্তব্য শুনছিল আর খেজুর খাচ্ছিল, আস্তে আস্তে কথা বলছিল, আমি কিন্তু শুনেছি তার কথাগুলো। এদিকে জিবরিল আমিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে খবর দিয়েই গেলেন। কি খবর দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের দিকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা মিন আহলিহা ইয়া উমাইর। হে উমাইর, তুমি তো এখন সেই জান্নাতের মধ্যে, যে জান্নাতে যেতে তোমার দেরি সহ্য হয় নাই, এখন তো তুমি জান্নাতের মধ্যে। কেমনে গেল জান্নাতের মধ্যে? আমাদের দেশে একটা ভুল করে লোকেরা, কয় রুহের মাগফিরাতের জন্য। না, মাগফিরাত ওই ব্যক্তির জন্য, রুহের না। জান্নাতের মধ্যে খালি রুহ যাবে না, বডিও যাবে। বডি ছাড়া আবার ব্যক্তি হয় কেমনে? অতএব রুহের মাগফিরাত না। কার মাগফিরাত? মৃত ব্যক্তির মাগফিরাত। কথা কি বুঝে আসছে? তার ক্ষমার জন্য গফারাল্লাহু লাহ। যদি রূহ হইতো তাহলে কি হইতো? এটা মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই। তো রূহের মধ্যে রূহ চলে গেছে জান্নাতে, সে কোথায়? এখনো যুদ্ধের মাঠে। আল্লাহ কি করলেন? ময়ূরের মতো এক সুন্দর, অনিন্দ্য সুন্দর পাখি, এই পাখির মধ্যে তার রূহটা ঢুকিয়ে এটা ছেড়ে দিলেন। এখন গাছে গাছে উড়ে আর বেড়ায় আর ফল খায়। এরপরে যখন তার লাশ যাবে, তখন আবার জান্নাতে মানুষ উঠে আসবে। এখন গাছে গাছেই উড়ে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ, তার সহ্য হয়নি জান্নাতে যেতে। সুবহানাল্লাহ। মরিতে চাই না আমি, এই সুন্দর ভুল কেন মরতে চাই নাই? তার সামনে কি জান্নাত ছিল? জান্নাত আছে? নাই। কেন নাই? ভুলে গেছে। কি হয়েছে? ভুলে গেছে। তো আল্লাহ বলেন, ফানাসুল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। ওদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে, অথবা আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন।
যদি তুমি আল্লাহরে বলবা তো নিজকে বলবা, কারে বলবা? নিজকে কেমনে বললো? ও আমার বাড়ি তো জান্নাতে ছিল, আমার বাবার নাম তো আদম, আমার মার নাম তো হাওয়া, তারা তো জান্নাতে ছিলেন, জান্নাত থেকে পৃথিবী এসছেন, আমার তো আবার জান্নাতে যেতে হবে। আমি ভিসা নিয়ে সৌদি আরব গেছি, আমি ভিসা নিয়ে স্পেন গেছি, আমার টাকা পয়সা কামাই করে কোথায় আসতে হবে? বাংলাদেশে আসতে হবে, বিয়ে শাদী করবো, ঘর সংসার করব, বাড়িঘর বানাবো, ব্যবসা বাণিজ্য করব। আমি ভিসা নিয়ে কোথায় গেছিলাম? ওই বিদেশে। তা আপনিও তো পৃথিবীতে এই ভিসা নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? দেখেন না, যার ভিসা শেষ হয় তিনি কি এখানে থাকেন? তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট কে করে? মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা হাজির হয়, অ্যারেস্ট করে নিয়ে যায়। তোমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু আমরা বাইরে গেলে, যেমন কালকে যাচ্ছি, আমার পাসপোর্টের মধ্যে মনে করেন 10 বছরের ভিসা আছে ইংল্যান্ডের, 5 বছরের ভিসা আছে আমেরিকার, ওই মিশরের ভিসা আছে 1 বছরের, আর সৌদি আরবের ভিসা আছে 1 মাসের। কত দেশের ভিসা আছে। তো এই ভিসাওয়ালা যে কোনো দেশে যাই, ওই মেয়াদ পর্যন্ত থাকতে হবে। এ যদি বেশি থাকি তাহলে খবর আছে, তাহলে কি আছে? বন্ধুগণ, আপনারা আমরা পৃথিবীতে এসেছেন, আমরা এসেছি, ভিসা দিয়েছেন কে? কিন্তু তিনি জানান নাই কতদিন ভিসা দিয়েছেন, জানান নাই, যাতে করে সব সময় আপনি সাবধান থাকেন, অ্যালার্ট থাকেন, হুঁশিয়ার থাকেন যে ভিসার মেয়াদ কখন শেষ হবে আর আপনাকে যেতে হবে না, নিয়ে যাবে। এই ভুল কিন্তু করা হবে না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের পরিসংখ্যান কমপ্লিট করে রেখেছেন, ফাইল বন্দি করেছেন, একটা মানুষও পালিয়ে থাকতে পারবে না। ফাইলে তার নাম রেজিস্টার্ড করে রেখেছেন। ওয়াদ্দাহুম আদ্দা, একটা একটা করে 1 2 3 4 প্রত্যেকটার মাথার উপরে নম্বর লাগানো আছে। নম্বর অনুযায়ী এসে ধরে নিয়ে যাবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকেই আল্লাহর সামনে একা একই আল্লাহর সামনে হাজির হইব। নাকি দলে দলে? দলে 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 গেলে তো স্লোগান দিবেন। কি স্লোগান দিবেন? মোদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এই স্লোগান আল্লাহর ডর দেখাইবেন? ডর দেখানোর সুযোগ নেই। আল্লাহ কিন্তু একজন একজন করে আসেন, একজন একজন। দলে বলেও না, দলে বলে তো পারবেনই না। একজন একজন করে আল্লাহর সামনে হাজির হতে হবে। কালেকটিভলি কোনো হিসাব নিকাশ নাই, পারফেক্টলি হবে, ইন্ডিভিজুয়াল হবে, ফারদান ফারদান হবে। অতএব এই দুনিয়ার আকাশ, দুনিয়ার বাতাস দেখে এই ভুলে যাওয়াটা ঠিক হবে না। মুসলমান কি ভুল করতে পারে? ভুল করতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগলেন, তার পিঠে বিছানার দাগ পড়ে গেছে। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে আপনার জীবনের মান আরেকটু উঁচু হতে পারে না? কায়সার এবং কেসরা, কাইজার হলো রোমের বাদশাহ আর কেসরা হলো পারস্যের বাদশাহ। তারা জালিম, নাস্তিক, কাফের, মুশরিক। এইগুলি এত উঁচু মানের জীবনযাপন করে, কত মজা করে। আপনি রাহমাতুল্লিল আলামিন, ইচ্ছা করলে আপনার লিভিং স্ট্যান্ডার্ড একটু হাই হতে পারে না? একটু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালি ওয়ালিদ দুনিয়া মা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমার আর দুনিয়ার সম্পর্কটা কি? ওই ব্যক্তির চাইতে বেশি কিছু না। এক মুসাফির পথ চলছে, তারপরে তার সওয়ারি ঘোড়া গাধার লম্পে ঝম্পে ক্লান্ত হয়ে যায়, লোকটি আবার নেমে পড়ে। প্রতি পাশে একটা বৃক্ষ দেখে তার শেকড়ে নামে, আর এখানে বসে বসে তার ছায়ায় একটু কি করে অপশন নেয়। ক্লান্তি দূর হয়, লাফ দিয়ে আবার তার সওয়ারির পিঠে উঠে সুম্মা রাহা ওয়া তারাকাহা, সে চলে যায় তার মঞ্জিলের দিকে।
বৃক্ষ তার ছায়া সহ রাস্তার কিনারি রেখে যায়, এটা কি সঙ্গে নিয়ে যায়? সঙ্গে নিয়ে যায় না। আল্লাহ তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, এই পৃথিবীতে তোমাদের হোয়াইট হাউস, তোমাদের ক্রেমলিন, তোমাদের বঙ্গভবন, তোমাদের কত বড় বড় বিল্ডিং, কিন্তু এগুলি সব ছেড়ে এখন আমার কাছে এসছো। আমি যা দিয়েছিলাম এগুলি পিছনে রেখে আসছো, এখন খালি এসছো। বন্ধুগণ, ওইখানে খালি হাতে গেলে কি কাম চলবে? মনে রাখবেন, যে আমলের দ্বারা আপনি জান্নাত হাসিল করতে পারলেন না, ওই আমলের দ্বারা কি হাসিল হবে? আপনারা চুপ করে রয়েছেন যে। আচ্ছা, কোন এই যে বাল্বগুলি লাগানো আছে, বাল্ব দেখছেন? এই বাল্বের পিছনে কি আছে? তার আছে। তার দিয়ে কি আসে? বিদ্যুৎ আসে। তো বিদ্যুৎটা কেমনে আসে? এটা কানেকশন দিতে হয়েছে, তার লাগাতে হয়েছে, ওয়ারিং, এরপরে এখানে বাল্ব লাগাতে হয়েছে, এরপর অন করতে হয়েছে, তারপর কি আসছে? আলো। অন্ধকারের জন্য কয়টা বাল্ব লাগাতে হবে? কয়টা তার লাগাতে হবে? কয়টা কানেকশন দিতে হবে বলেন না? অন্ধকার আনতে গেলে কোনো বাল্ব লাগাতে হয়, তার লাগাতে হয়, কানেকশন দিতে হয়। তাইলে অন্ধকার কেমনে আসে? যে আমলের দ্বারা আলো আসবে না, ওই আমলের দ্বারা কি আসবে? অন্ধকার নিজেই আসবে, নিজেই আসবে। তোমাকে দাওয়াত দিয়ে আনতে হবে না। এটার জন্য আমল করতে হয়। কিসের জন্য? বিদ্যুতের জন্য কাজ করতে হয়, অন্ধকারের জন্য কাজ লাগে না। বিদ্যুৎ থাকবে না, অন্ধকার নিজে এসে যাবে। অতএব জান্নাতের জন্য পরিকল্পিতভাবে কাজ করতে হয়। যদি পরিকল্পিতভাবে কাজ না করো, জাহান্নাম নিজেই তৈরি তোমার সামনে চলে আসবে। কথা কি বুঝে আসছে? অতএব তুমি দেখো, তুমি কি জান্নাতের জন্য কাজ করছো না জাহান্নামের জন্য কাজ করছো? অতএব যদি জান্নাতে যেতে হয়, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। মনে যা চায় সব কি পাওয়া যায় দুনিয়াতে? এই যে বেটায় কইল, মরিতে চাই না আমি সুন্দর, তারপরে মরে গেছে। মনে চাইছিল মরতে, না, মরে গেল। হ্যাঁ, আপনাদের পাশে হিন্দুদের বাড়ি আছে না? এরা পূজা করে, পূজার সময় একটা গান গায়। গান শুনবেন? কয় যে মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা। গান গায় না? এই কার কাছে গান গেছে বলেন না? মার কাছে। কার কাছে? মাকে। ওই যে মূর্তি, দর্শকওয়ালি, কালী, এগুলি হলো মা। তোরা মার কাছে কয়, আপনারা কার কাছে কন? ওই যে কিছু আপনারা কিন্তু বাবার কাছে। খাজা বাবা, গাউসুল আজম বাবা, বাবারে তো ওই যে দেখেন না ওই পারে দয়াল বাবা, ল্যাংটা শাহ, গনি শাহ, ঠিক না বেটি? বাবারে তোর দরবারে ফিরে না কেউ খালি হাতে। এরা বাবার নিয়ে ব্যস্ত, ওরা মারি নিয়ে ব্যস্ত। শিরকের এই পিঠ আর ওই পিঠ, বুঝে আসছে? শিরকের এই পিঠ আর ওই পিঠ। নানান বাঘ বানাইছে বাংলাদেশে, বাঘ, অমুক বাগি, তমুক বাগি, সব শিরক বাগি। বুঝে আসছে? এই বাগিরা মানুষকে জাহান্নামের দিকে দাওয়াত দিচ্ছে, এমন এমন কথা, দাজ্জালি কথাবার্তা বলে। আমি তো এইগুলি বলার জন্য বসি নাই, কেমনে এসে গেল। তো বলছিলাম, না না, তৌহিদের দরবারও আছে নাকি নাই? আছে। হযরত মাওলানা গোলাম হাক্কানি সারা জীবন তৌহিদের দাওয়াত দিয়ে গেছেন। আর আমি ছোটখাটো তৌহিদপন্থী। আমার তারুণ্য থেকেই ওনার নজরে যখন আসছি, আমার প্রতি একটা খাস নজর ওনার ছিল। যখন থেকেই, প্রথম থেকেই আমার দেখা হলো, আমার দিকে চেয়ে থাকতেন উনি। আমার বক্তব্য মন দিয়ে শুনতেন। এখানে বসে তো এইদিকে ফিরেই তাকাই থাকতেন। উনি মনে হয় দোয়া করতে থাকতেন, আমার মুখ দিয়ে সমানে কথা আসতো। আলহামদুলিল্লাহ। এমনি তৌহিদের দরবার, এখানে শিরক নেই। এখানে কি নাই? শিরক নাই। তাহলে বন্ধুগণ, শিরক থেকে আমলকে ইয়ে করেন, পবিত্র করেন। আর বাকি আমলগুলো কোরআন সুন্নাহ মোতাবেক করার চেষ্টা করেন। যদি করেন তা আমল কি হইল? আমলটা কি হইল?
সুন্দর হলো ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে সুন্দর আমলের তৌফিক দান করেন। সুতরাং আমল সুন্দর করবেন, শিরক করবেন না, বিদআত করবেন না, তৌহিদের উপরে থাকবেন, সুন্নত মোতাবেক চলবেন। দুনিয়া জীবনটা সুন্দর হলো, আমলও সুন্দর হলো, এরপরে জান্নাতে গিয়া লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা কাজ সুন্দর করবে বিনিময় সুন্দর পাবে। কাজ সুন্দর করবে বিনিময়, এই সুন্দরটা কি? কাজ সুন্দর তো বুঝলেন, কোরআন সুন্নাহ মোতাবেক কাজগুলি হইলে কোন কাজ? হ্যাঁ, কাজ বলতে কোনটা বুঝাইছে? আমল বলতে কি বুঝাইছে? মানুষ যে কোনো আমল করে সে আমলটা কার জন্য করতে হবে? আর যে কোনো আমল করে কার তরিকা অনুযায়ী করতে হবে? আপনি মসজিদে যান, এটা কার জন্য যান? আল্লাহর জন্য। তরিকাটা কি? কোন পা আগে বাম পা পরে, এটা কার তরিকা? রসুলের তরিকা। দোয়াটা কার কাছে? আল্লাহুম্মা ইফতাহলি। আচ্ছা, টয়লেটে গেলে, হাগামোতা করতে গেলে দোয়া আছে নাকি? কার কাছে? আর তরিকাও আছে। তাহলে কোন কাজ এমন আছে যেই কাজে আল্লাহ নাই, রসুল নাই? এমন একটা বার করেন দেখি, পারবেন? আমি পারি, বের করে দেখাবো। কি দেখলেন? কি করলেন? সিগারেট খাইলেন। এটা কার জন্য খাইলেন? বিসমিল্লাহ করে খাইছেন? কেন খান নাই? কার তরিকা অনুযায়ী খাইলেন? কেউ যদি কয় হুজুর আমার মা মারা গেছে, এই 555 এই একটা বাক্স আপনারে দিলাম, একটা প্যাকেট, আপনি খাইয়া আমার জন্য দোয়া করে করবে। বুঝা গেল এখানে কে নাই? আল্লাহ নাই, রসুলের তরিকা নাই, অতএব এটা হারাম। এটা কি? যেই কাজে আল্লাহ নাই, যেই কাজে রসুলের তরিকা নাই, এই কাজ মুসলমান করতে পারে না। এটা ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিয়ে শাদী, ঘর সংসার, শিক্ষা সংস্কৃতি, জীবন মৃত্যু, কোন একটা কি বাদ যেতে পারে? সবখানে কে আছেন? আল্লাহকে সঙ্গে রাখতে হবে। নমি গোয়ম কে আজ দুনিয়া জুদা বাস, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস। আমি এটা বলছি না দুনিয়া থেকে আলাদা হয়ে যাও, বরং আমি এটা বলি তুমি দুনিয়ার সব কাজই করো, কিন্তু আল্লাহকে নিয়ে করো। কাকে সাথে নিয়ে করো? আল্লাহকে। আল্লাহ থেকে গাফেল হবে না, বেখবর হবে না। অতএব আল্লাহকে নিয়ে বাহার কারে কে বাসি বা খুদা বাস। কথা পরিষ্কার। অতএব আমরা চেষ্টা করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর করেন। আর দুনিয়া সুন্দর করতে গেলে জীবনের সকল কাজ কার জন্য? আর কার তরিকা অনুযায়ী যদি হয় তো দুনিয়া সুন্দর হলো। আর দুনিয়া যখন সুন্দর হলো, আখিরাত কি হবে? সুন্দর হবে না? হবে না? আখিরাত অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক। আর সুন্দর হওয়ার দুইটা কারণ। এক নম্বর হলো জান্নাতে যা চাবে তাই, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি তোমার মনে যা চাবে তাই পাবে, যা দাবি করবে তাই পাবে। চাওয়া পাওয়ার কি হলো? মিল হলো। এই জন্য জান্নাত কি হলো? সুন্দর হলো। আল্লাহ তাআলা বলেন আরেকটু বেশি দেয়া হবে। আরেকটু কি করবেন? একটু বেশি দেবেন। 4 বাগা কেসকি মাছ কত? কয় 100 টাকা। কয় 80 টাকা নেই। স্যার 100 টাকাই দেন, আর 2 বেশি দিলাম।
আর কয়টা কি দিলাম? হয় না? আল্লাহ এরকম কয়, লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা কাজ সুন্দর করবে বিনিময় সুন্দর হবে জান্নাত, ওয়া জিয়াদা, আরেকটু বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু বেশি দেওয়া হবে। ওয়া জিয়াদা, হায় হায়। আরেক জায়গায় বলেন লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ওই জিয়াদা কোথায় পাওয়া যাবে? জান্নাতের মধ্যে যা চাবে তাই পাবে, তবে আমার কাছে আরেকটু বেশি পাবে। সুবহানাল্লাহ। আমার কাছে মানে কি? আল্লাহর দিদার। আল্লাহর দিদারটা আরেকটু বেশি। যে 4 ভাগের তুলনায় যখন বেশি দেয়, ওইটা কি 4 ভাগের চাইতে বেশি না 1 ভাগের সমান? 1 ভাগের সমান। কিন্তু আল্লাহ যখন একটু বেশি দিবেন, ওই একটু বেশি পাইয়া জান্নাত 4 ভাগা বলে যাবে। কথা কি বুঝে আসছে? ওটা একটু, কারণ কালিলু কালাই ইয়াকালু কালিলা ইয়াকালু কালিলান, তোমার কম তো কম না, এই কমটা কার? একটু দিব কিছু, আল্লাহ একটু মানে কি বুঝছেন না? আল্লাহ কদ্দুর দিবেন, এত বেশি দিবেন জান্নাত ভরে যাবে বেহেশতীরা, এটা এত বেশি দিবেন। আফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। অতএব তওবা ইস্তেগফার করে জীবনটাকে আল্লাহমুখী করে ফেলা, রাসূলের তরিকা অনুযায়ী চলা, আড়াই বাড়ির দরবারের এটাই হলো মূল শিক্ষা। ঠিক আছে? এই শিক্ষা আমরা আত্মস্থ করি আর দুনিয়া থেকে আল্লাহর সামনে চলে যাই ওই জান্নাত এবং আল্লাহর দিকে নজর করা, তার দিদার লাভের জন্য প্রস্তুতি নেই। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।